ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি অনন্য ভাস্কর্য, যার নাম রাজু ভাস্কর্য। কিন্তু আমরা কি জানি কে এই রাজু, কেন তার স্মরণে এই ভাস্কর্য নির্মিত হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব রাজুর কাহিনী। রাজু ভাস্কর্য, যা 1997 সালে নির্মিত, বাংলাদেশের গণতন্ত্র এবং শিক্ষার্থীদের সংগ্রামের প্রতীক। এই ভাস্কর্যটি নকশা করেন শ্যামল চৌধুরী ও তার সহযোগী গোপাল পাল। তবে এই ভাস্কর্যের পেছনে রয়েছে একজন ছাত্রের সাহসিকতার গল্প। রাজু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের এক তরুণ ছাত্র। পুরো নাম মাহির হোসেন রাজু। 1992 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। এই আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে শহীদ হন রাজু। 1992 সালের ফেব্রুয়ারি মাসে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার বিরুদ্ধে শিক্ষার্থীরা আওয়াজ তুলেছিলেন। রাজু তাদের অন্যতম অগ্রগামী নেতা ছিলেন। তার আত্মত্যাগ সেই সময়কার আন্দোলনকে আরও গতিশীল করে তোলে। রাজুর স্মৃতিকে অমর করে রাখতে 1997 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই ভাস্কর্য নির্মিত হয়। এটি শুধু রাজুর নয়, বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সংগ্রামে সব তরুণ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আজ এটি প্রতিবাদ, মানববন্ধন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্থান। রাজু আজ একটি নামের চেয়ে অনেক বেশি। এটি তরুণ প্রজন্মের সাহসিকতার প্রতীক। প্রতিটি আন্দোলনে, প্রতিটি প্রতিবাদে রাজুর গল্প নতুনভাবে বেঁচে ওঠে। আমরা রাজুর আত্মত্যাগ থেকে কী শিখতে পারি? তার গল্প আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তনের জন্য সংগ্রাম কখনো বৃথা যায় না। রাজু এবং তার মতো শহীদরা আমাদের মনে করিয়ে দেয় যে সাহস, ঐক্য এবং চেতনা কখনো হারায় না।